লিটারালি হাত ফাত কাঁপছে সবার, এত ঠান্ডা বরফে স্নোফল হচ্ছে উপর থেকে। বরফ নিয়ে খেলা, বরফ নিয়ে খেলা। হে এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে স্টার্ট করছি ব্লগটা নতুন করে আবার। এখন আছি অ্যাভিয়ানা প্রাইম হোটেলে গ্যাংটকে। তোমাদের সকলকে একবার ভিউটা দেখিয়ে দিই বাইরে থেকে। একটু আগে খুব জোর বৃষ্টি হচ্ছিল আর হালকা হালকা আলো বেরিয়েছে। এখন 6:30 বাজে সকাল। একটু পরে হয়তো বেরোবো আমরা, প্ল্যান আছে কিছু, তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। এখন কিছু বলবো না, বললে এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে। তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের ভিউটা। আজ আমাদের নতুন পর্ব শুরু করতে চলেছে। মেঘে যেন মনটা পুরো ছুঁয়ে যাচ্ছে। আজ আমাদের লক্ষ্য নাথুলা পাস, ছাঙ্গু লেক ও বাবা মন্দির। নাথুলা পাস সি লেভেল থেকে 14,140 ফুট উঁচুতে, আর ছাঙ্গু লেক রয়েছে 12,313 ফুট উঁচুতে। ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস আপনার ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে কিনা এ ব্যাপারে আপনার ট্যুর অপারেটরসের সঙ্গে কথা বলেন। দেখি কি হয়। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম। প্রায় 40 কিলোমিটার লাগবে যেতে গ্যাংটক থেকে ছাঙ্গু লেক। পাহাড়ের বুকে মেঘের খেলা, মাঝে মধ্যে ঢেকে যায় আবার মাঝে মধ্যে উধাও হয়ে যায়। এই রোদ, এই ছায়া প্রকৃতির আপন মায়া। এ যেন এক রহস্যময় জগৎ যেখানে হারিয়ে যেতে মন চায়। তো গাইস, এখন না ছাঙ্গুর দিকে যাচ্ছি আর এখানে স্নোফলস হচ্ছে। কি ঠান্ডা, আলাদাই কি ঠান্ডা, কি ঠান্ডা পড়েছে। ছাঙ্গু লেক যাওয়ার পথে কিছুটা জার্নি অতিক্রম করার পর আমরা দাঁড়িয়ে পড়লাম একটি ছোট চায়ের দোকানের সামনে। আর আবহাওয়া চারিদিক যেন কুয়াশায় ঢেকে গেছে। পাহাড়ের এই ঠান্ডা বাতাস আর ধোঁয়াটে পরিবেশ, এক কাপ গরম চা না খেলে যেন জমবেই না। লিটারালি হাত ফাত কাঁপছে সবার, এত ঠান্ডা বরফে স্নোফল হচ্ছে উপর থেকে। ছাঙ্গুর দিকে না, ছাঙ্গু এখান থেকে আধ ঘন্টা। জানি না পারমিট পাবো কিনা বলতে পারছি না। পেতে পারি পারমিট, নাথুলা মনে হয় পারমিট হবে না, হয়নি পারমিট। খুব ওখানে কন্ডিশন খারাপ, এখন স্নোফল হচ্ছে, কন্ডিশন খারাপ, তো পারমিট পাওয়া যাচ্ছে না। দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। এই জায়গাটা এসে খুব ভালো লাগছে আমাদের, দারুণ লাগছে। ওয়েদার খারাপের জন্যে ছাঙ্গু লেকের পারমিটটাও পেলাম না, কিন্তু ভাগ্যক্রমে
তুষারপাত দেখার সুযোগ পেয়ে গেলাম। এত বরফ পড়ছে যে রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। আর সত্যি বলতে পাহাড়ের সকালে এত অন্ধকার নেমে আসতে পারে ভাবতেই পারিনি। बहुत ठंडा है, बहुत ठंडा है यहाँ पर। स्नोफॉल हो रहा है, देख रहे हो आप लोग सब। चलो अंदर चलते हैं, बाद में थोड़ा और क्लिक के हम दिखाएंगे। পাহাড়ে এত বরফ পড়েছে যে আমরা এখানেই নেমে ছবি তুলতে শুরু করলাম। এই দৃশ্য যেন কোনো অংশেই কম নয়, এক আলাদাই অনুভূতি। চারপাশ ঢেকে গেছে সাদা বরফের চাদরে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। বরফ নিয়ে খেলা, বরফ নিয়ে খেলা, বরফ নিয়ে খেলা। কেমন মজা হচ্ছে? দারুণ মজা হচ্ছে, হাত পাত পুরো ছেদরে গেছে। হাত অবশ্যই যাবে তো এবার, গ্লাভস পর। এই যে এখানকার সিনারি। হ্যালো, এদিকে এদিকে কিছুক্ষণ আগে এই জায়গাটাতেই মেঘে ঢাকা ছিল, এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে হালকা, তাই অনেকটা দেখা যাচ্ছে পাহাড় ফাহাড় দূরে। লাইফের জাস্ট প্রথম আমি স্নোফলের অ্যাডভেঞ্চার পেলাম, খুব ভালো লাগছে। বাট একটা জিনিস খারাপ লাগছে যে নাথুলা পাস আর ছাঙ্গু লেকের পারমিটটা পাওয়া যায়নি, যেহেতু কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে সেই জন্যে পাওয়া যায়নি। জাস্ট তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে তোমরা যদি নাথুলা পাস বা ছাঙ্গু লেক এসব দিকে আসো, একটু তো উঁচু, যদি বয়স্ক কাউকে নিয়ে আসো, মানে ফ্যামিলির যদি কেউ সিনিয়র থাকে, তাদের জন্য শ্বাসকষ্ট হতে পারে, অনেক উপরে তো, সেই কারণে তোমরা কর্পূর ক্যারি করতে পারো। আর তাছাড়া অক্সিজেন সিলিন্ডার ভাড়া পাওয়া যায়, 500 টাকা দিলে অক্সিজেন সিলিন্ডার ছোটো পেয়ে যাবে। আর যদি ইউজ না হয় সেটা তাহলে রিফান্ডেবল, 200 টাকা চার্জ কেটে 300 টাকা তোমায় ওরা ফেরত দিয়ে দেবে, সেটা করতে পারো। বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে, ওপরে উঠে তোমার বেশি কথা বলবে না, বেশি হাইপার হবে না, আস্তে আস্তে এনজয় করবে, উঠবে। আমাদের 3টে প্ল্যান ছিল, নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দির, বাট 3টে প্ল্যানই পোস্টপন করতে হচ্ছে, হয়নি আজকে। আমরা এখানে স্নোফল যা ছিল, স্নোফল পাহাড়ের মধ্যে, এগুলো আমরা ভিডিও করেছি, ক্লিক করেছি, এগুলো এনজয় করেছি। কিছু না হওয়াতে কিছু হওয়ায় না মনে করি ভালো, সেটা অ্যাটলিস্ট আমরা এনজয় করলাম। আর দূরে দেখো পাহাড়ে মাঝখানে মেঘ বইছে, পাহাড়ের মাঝখানে মেঘ বইছে, কতটা সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে ভিউটা। ফ্যান্টাস্টিক ভিউ। যে ভোর 5:30 ঘুম থেকে উঠে 7টার সময় বেরিয়ে 10:30টার সময় পৌঁছাই ছাঙ্গু লেকের দিকে। বাট ছাঙ্গু লেক যেতে পারিনি, তার আগে থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তায় পুরো স্নোফল ভর্তি ছিল, তার পাশের পাহাড়গুলোতে বরফে ঢাকা ছিল, ওটা আমরা এনজয় করেছি, ভিডিও করেছি। বাট দারুণ লেগেছে আমার বলতে গেলে। পুরো মেঘে ঢাকা, দেখতে পাচ্ছ তোমরা, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ উঠছে। জাস্ট অসম লাগছে, অসম। গাড়ির পাশে বসে পাহাড়ের অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করছি। প্রতিটা মোড়েই যেন নতুন এক সৌন্দর্যের অপেক্ষা। আর এই মুহূর্তগুলো শুধু আমার নয়, আপনাদেরও। আপনারা পাশে থাকলেই এমন অসাধারণ ভ্রমণের গল্পগুলো আরও সুন্দর হবে।
হোটেলের দিকে ফেরার সময় পাহাড়ের সৌন্দর্য আমাদের থামিয়ে দিল। পাহাড় দেখতে দেখতে হঠাৎ আর একটা দারুণ দৃশ্য চোখে পড়ল, যেটা ক্যামেরায় না ধরে থাকা গেল না। প্রকৃতি যেন তার বিদায়ের আগে আর একবার তার রূপ দেখিয়ে গেল। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। লাঞ্চের সময় হয়ে গেছে। সকালবেলায় ব্রেকফাস্টে ম্যাগি আর ব্ল্যাক কফি খেয়ে কাটিয়েছি। আর তারপর আজকে তো বললাম নাথুলা পাস ছাঙ্গুল লেকে পারমিট পাওয়া যায়নি, স্নোফল হচ্ছিলো। এখন বাজে 1:30। কিছুক্ষণ পর লাঞ্চ করবো, হোটেলেই লাঞ্চ করবো কিছু। আর দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে আমরা রেস্ট করছিলাম। মোটামুটি 3 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। বডিকে রেস্ট না দিলে তো বডি পারমিট করতে পারবে না ঘোরার জন্যে। আর না ঘুরতে গেলে তো ভিডিও করতে পারবো না। ভিডিও করা তো মাস্ট, আর একটু বডিকে রেস্ট দেওয়া মাস্ট। তুমি যাচ্ছ এমজি মার্কেটে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছি। মার্কেট ছাড়া যায় না দেখে। হ্যাঁ, ঘোরো, এনজয় করো। কালকে তুমি তো এমজি মার্কেটে কাল যাওনি, আজকে যাও, ঘুরে নাও। অবশ্যই। তাহলে আমাদের আবার ভিডিও কন্টিনিউ হবে এমজি মার্কেটে গিয়ে। বাট ওখানে খুব ঠান্ডা আছে, কিন্তু জ্যাকেট ফ্যাকেট পরে যাবো ভালো করে। অবশ্যই। বাবা, সকালবেলা যা গেছে সাংঘাতিক এনজয় হয়েছে। সাংঘাতিক ঠান্ডা ছিল, সাংঘাতিক এনজয়। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ঠান্ডা ছিল। হাতে বড়, মুখে ধোয়া, আলাদাই ব্যাপার, আলাদাই ঘোরাঘুরি। ভাবতেই পারিনি যে কোথায় আসলাম। হ্যাঁ, অপূর্ব দৃশ্য। এটাই তো খেলা প্রকৃতির, এটাই হচ্ছে প্রকৃতি। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র। ভাবা যায়, এরই নাম প্রেম, এরই নাম প্রকৃতির খেলা। এই ঘোড়াটাই একটা নেশা, বিশাল নেশা। ঘোড়াটাই একটা নেশা, ঘুরতে হবে, এনজয় করতে হবে। ও বাবা, চলো আবার কন্টিনিউ করছি একটু পরে। তারপর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের দিকে। ভাবলাম একটু বাইরে ঘুরেই আসি, বাজারটাও দেখা হলো, তাই চলে এলাম লাস্টে লালবাজার মার্কেটে। ঘুরতে এলে একটু শপিং না করলে চলে? অনেকেই এখানে আসেন কিছু না কিছু কেনার জন্যে, আর সেই জন্যে লালবাজার মার্কেট একটা দারুণ অপশান। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার, আর ছোটোখাটো গিফটের অসংখ্য ভ্যারাইটি রয়েছে এখানে। লালবাজার মার্কেট ঢুকলেই চোখে পড়বে আই লাভ গ্যাংটক ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে তুলে নিতে পারেন দারুণ সব ফটো। আমরাও এখানে তুলে নিলাম একটা ফ্যামিলি ফটো। ভালো লাগে না। আচ্ছা, এখানে পেয়ে যাবেন অনেক কিছু, যা সহজেই আপনি কাউকে গিফট করতে পারেন। তাই হাতে একটু সময় নিয়ে লালবাজার মার্কেটটা ঘুরে দেখতেই হবে। নানা রকম জিনিসপত্রের ভিড়ে আপনার পছন্দের কিছু না কিছু ঠিক পেয়ে যাবেন। শপিংয়ের পর হোটেল বাউলে এসে বাঙালি খাবার খেয়ে সেরে নিতে পারেন আপনাদের ডিনার। আর ডিনারের পর আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একদম নতুন পর্ব নিয়ে, নতুন অভিজ্ঞতা নিয়ে। এর পরের এপিসোডে দেখিয়ে দেব গ্যাংটকের কিছু অসাধারণ সাইট সিইং, বানজাকরি ওয়াটারফল, গঞ্জাং মনেস্ট্রি, আরও কিছু সুন্দর জায়গা। তাই সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।